বাংলাদেশকে বলা হয় সোনালী আঁশের দেশ। একসময় সোনালী আঁশ পাট ছিল দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় হাতিয়ার। সময় পাল্টেছে, সেই সাথে পাল্টেছে পাটের গুরুত্ব। পাট এখন সবচেয়ে সম্ভাবনাময় জিও টেক্সটাইলগুলোর একটি। জিও টেক্সটাইল হলো বিশেষ ধরনের কাপড় যা তার স্থায়িত্ব, নমনীয়তা এবং অন্যান্য ভৌত বৈশিষ্ট্যের জন্য ব্যাপক জনপ্রিয়। বিশেষ করে নির্মাণ ও পরিবেশ সুরক্ষায় বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার এখন চোখে পড়ার মতো। জুট জিও টেক্সটাইল হলো ১০০% প্রাকৃতিক পাটের আঁশ থেকে তৈরি একটি বায়োডিগ্রেডেবল ও পরিবেশ বান্ধব ফাইবার বা তন্তু। এর মধ্যে অন্যান্য জিও টেক্সটাইলের মতো রয়েছে উচ্চ নমনীয়তা ও টেকসই গঠন। পাশাপাশি রয়েছে পানিকে সহজে প্রবেশ করতে দেওয়ার কিন্তু কাদা ও ক্ষুদ্র কণা আটকে রাখার অনন্য ক্ষমতা। আবার লো শ্রিঙ্কেজ বা কম সংকোচন বৈশিষ্ট্যের কারণে এটি সহজে বিকৃতও হয় না। তবে অতিরিক্ত আর্দ্রতা এবং অতিবেগুনি রশ্মির ক্ষেত্রে জুট জিও টেক্সটাইল সহনশীল নয়। এজন্য এটি এমন স্থানে ব্যবহার করা হয় যেখানে সরাসরি সূর্যালোক সীমিত বা দীর্ঘস্থায়ী ব্যবহারের প্রয়োজন নেই। এটি দ্রুত মাটির সাথে মিশে যেতে পারে, তাই পরিবেশ বান্ধব প্রাকৃতিক সার হিসেবে কাজ করে। সিভিল ইঞ্জিনিয়ারিং, পরিবেশ রক্ষা, কৃষি, রাস্তাঘাট নির্মাণ ইত্যাদি বহু খাতে জুট জিও টেক্সটাইল ব্যবহৃত হয়। পাটের তৈরি এই টেক্সটাইল পাহাড়ি ঢাল, ঢালু রাস্তা এবং নদী তীরে মাটির ক্ষয়রোধে কার্যকরী ভূমিকা পালন করে। এমনকি উপকূলীয় অঞ্চলে বাঁধ নির্মাণ থেকে শুরু করে বিমানবন্দরের রানওয়ের স্থায়িত্ব বৃদ্ধি পর্যন্ত জুট জিও টেক্সটাইলের জুড়ি মেলা ভার। কৃষিক্ষেত্রে জুট জিও টেক্সটাইলের ব্যবহার আশীর্বাদের মতো, কেননা এটি মাটিতে মিশে গিয়ে সার হিসেবে কাজ করে এবং মাটির উপযোগিতা বাড়ায়। আবার মাটির আর্দ্রতা ধরে রেখে সেচের প্রয়োজনীয়তা কমায়, আগাছা নিয়ন্ত্রণ করে। একই সাথে রাসায়নিক ব্যবহার হ্রাস করে, পরিবেশ বান্ধব চাষাবাদের সুযোগ সৃষ্টি করে। পরিবেশ সুরক্ষার দিক থেকেও জুট জিও টেক্সটাইল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যেমন কার্বন শোষণে সহায়তা করে, ভূমিক্ষয় রোধ করে এবং বনায়নে কার্যকর ভূমিকা রাখে। তাই সিনথেটিক জিও টেক্সটাইলের তুলনায় পাটের মতো জিও টেক্সটাইলের চাহিদা এখন বাড়ছে, কারণ এটি পরিবেশ বান্ধব ও টেকসই। বাংলাদেশের মতো দেশে পাট একটি নবায়নযোগ্য সম্পদ, সহজলভ্য ও লাভজনক বার্ষিক ফসল। পাটের উৎপাদন ও প্রক্রিয়াকরণ গ্রামীণ অর্থনীতির একটি বড় অংশ জুড়ে রয়েছে। জুট জিও টেক্সটাইলের ব্যবহার এভাবে শুধু পরিবেশগত সুবিধাই নয়, বরং কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলে। এত সম্ভাবনার ভিড়ে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এর স্থায়িত্ব তুলনামূলকভাবে কম। শুরুতে যেমন বলা হয়েছিল, ইউভি রশ্মিতে পাটের স্থায়িত্ব ক্ষতিগ্রস্ত হয়। উৎপাদন প্রক্রিয়ায় কার্বন নিঃসরণ কম হলেও জুট জিও টেক্সটাইল উৎপাদনে কায়িক শ্রম অনেক বেশি, যা এটিকে ব্যয়বহুল করে তোলে এবং সিনথেটিক জিও টেক্সটাইলের সাথে প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে দেয়। কেননা সিনথেটিক পলিপ্রোপিলিন জিও টেক্সটাইল সস্তা এবং দীর্ঘস্থায়ী, পরিবেশের জন্য ক্ষতিকারক হলেও তাই অর্থনৈতিক বিবেচনায় সিনথেটিক জিও টেক্সটাইল এখনও বহুল ব্যবহৃত। পাটের জিও টেক্সটাইলের অন্যতম বাধা হল গবেষণা ও উন্নয়নের অভাব, প্রশিক্ষিত জনবলের স্বল্পতা এবং মান নিয়ন্ত্রণে দুর্বলতা। এই চ্যালেঞ্জগুলো যেমন সত্য, তেমনি এগুলোর সমাধান করাও সম্ভব। এজন্য প্রথমেই প্রয়োজন গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন, যার মাধ্যমে জুট জিও টেক্সটাইলের স্থায়িত্ব ও কর্মক্ষমতা বৃদ্ধি হবে। একই সময় প্রয়োজন সরকারি ও বেসরকারি পর্যায়ে পর্যাপ্ত বিনিয়োগ এবং নীতি সহায়তা। এর পাশাপাশি প্রয়োজন প্রকৌশলী, কৃষক এবং সংশ্লিষ্ট উদ্যোক্তাদের জুট জিও টেক্সটাইলের উপযোগিতা, ব্যবহার ও উৎপাদন প্রক্রিয়া সম্পর্কিত প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি। পাট বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও সহজলভ্য সম্পদ। জুট জিও টেক্সটাইল সেখানে এক অপার সম্ভাবনার নাম। এটি একটি সাধারণ পণ্য নয়, বরং ভবিষ্যতের নির্মাণ, কৃষি ও পরিবেশ সুরক্ষার এক কার্যকর সমাধান। পর্যাপ্ত মার্কেটিং ও প্রমোশনের মাধ্যমে জুট জিও টেক্সটাইল স্থানীয় বাজারে জনপ্রিয় হবার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের জন্য গেম চেঞ্জার হতে পারে। বাংলাদেশের পাট একটি টেকসই ও প্রতিযোগিতামূলক পণ্য হিসেবে বিশ্বের মানচিত্রেও স্থান করে নিতে পারবে।